এই জমিনের বুকে আজ আল্লামা শাহ আহমদ শফি নাই, এই জমিনের বুকে আজ অন্তত পক্ষে আল্লামা জুনায়েদ বাবনগরী নাই, এই জমিনের বুকে আজ এখন পর্যন্ত ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি নাই। অতএব আপনাদের কাছে যে বলতে চাই, আজ এই জমিনের বুকে এমনি করে তাদের যোগ্য উত্তরসূরিরা রয়ে গিয়েছেন। এখন বর্তমানে আছেন আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর, এখনো পর্যন্ত জীবিত আছেন। আপনাদের নেত্রকোনার আল্লামা আহমদ আলী দামাত বারাকাতুহুম এখনো পর্যন্ত জীবিত আছেন। এমনি করে খালিদ সাইফুল্লাহ নেত্রকোনার ঐতিহ্যবাহী আলেমেদের এখনো পর্যন্ত এই জমিনের বুকে জীবিত আছেন। আল্লামা মামুনুল হক এই জমিনের বুকে এখনো পর্যন্ত জীবিত আছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবী। আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, আজ যদিও নাকি আজ আমাদের পূর্বপুরুষ না নাই, কিন্তু বর্তমানে যদি আজ তাদেরকে কাদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আজ ময়দানের ভিতরে যদি ডাক দেয়, 2013 সালে নিজের সন্তানের মায়া ত্যাগ করে, নিজের স্ত্রীর মায়া ত্যাগ করে যেমনি ভাবে ময়দানে গিয়েছিলেন, বুকের তাজা রক্ত দিয়েছিলেন, আবার 15 নভেম্বর আপনাদেরকে ডাক দেওয়া হবে। আমি জানতে চাই আপনাদের মধ্যে কারা কারা প্রস্তুত আছেন সকলের মায়া ত্যাগ করে অন্তত পক্ষে নবীর প্রেমের স্বাক্ষর দিতে, ময়দানে যে হাজির হয়ে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। কবুল করুক। যেতে রাজি আছেন তো 15 তারিখ সকলে যাবেন তো? বাস যাবে এদিক থেকে? বাস যাবে তো? বাসে আপনারা যাবেন ইনশাআল্লাহ। 15 তারিখ যাবেন, নবী প্রেমের স্বাক্ষর রাখবেন। আপনি মাটির তৈরি মানুষ, মাটির মতো বনে যান। কারণ প্রতিনিয়ত এমনি করে নতুন মানুষটা কবরের মধ্যে রাখবার পরে প্রথম মাটি খানা যখন আপনি দেন, তখন একখানা দোয়া কোরআনের আয়াত আপনি পড়েন। সেই আয়াতটুকু হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা আপনি বলেন, মাটিরে তোর থেকে আমার সৃষ্টি, মৃত্যুর মাধ্যমে তোর মাঝে আমাকে ফিরে যেতে হবে, তোর থেকে এমনি করে পরকালে ময়দানে মাহশরে আমাকে উত্থিত হতে হবে। কাজেই আমি যেই কথাটা এই জায়গার ভিতরে বলতে চাই, এই দুনিয়ার প্রতিটা মানুষ যদি আজ এই কথাটা কেবলমাত্র জবানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেই কথাটা অন্তরের সাথে মিলা বলতো, প্রত্যেকটা মানুষ মাটির মতো মানুষ বনে যেত। একটু জোরে করেন ঠিক কিনা? এজন্য বাবা, এই দুনিয়ার জমিনে আপনি অন্তত পক্ষে ক্ষমতা পাবার, ক্ষমতা পেয়ে অন্য করে অর্থ পেয়ে দুনিয়ার জমিনে আপনি ভাইরাল হতে চান, প্রসিদ্ধ হতে চান, কোনো সমস্যা নাই। এর জন্য ব্যানার লাগবে না, ফেস্টুন লাগবে না, এর জন্য আপনার লোকবল লাগবে না। আল্লাহর নবী সেই বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 1500 বছর আগে সেই দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী এবারে ডাক দিয়ে বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহু দারজাত। যে দুনিয়ার জন্য দুনিয়ার জমিনে এমনি করে আল্লাহর জন্য বিনয়ীতার জিন্দেগিকে অবলম্বন করে আমার আল্লাহ তার মর্যাদা আমার আল্লাহ বাড়া দেন। জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, বলেন তো দেখি, আসমান থেকে যখন বৃষ্টির পানিটা পড়ে সেটা জমা হয় কোথায়? উঁচা টিলায় না নিচা জমিনে? অবশ্যই নিচা জমিনে। বাপ, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাই, খেয়াল করে শোনেন। আজ যখন নাকি আল্লাহর রহমতের বাড়ি দ্বারা জমিনে পড়তে থাকে, তখন উঁচা গাড়ওয়ালা অহংকারের উপরে আল্লাহর রহমত পড়ে না, বরঞ্চ যার গাড়টা আল্লাহর জন্য বিনয়ী হয়ে আছে, নত হয়ে আছে, তার উপরেই আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আবারও জোরে কোন সুবহানাল্লাহ। অনেকের সুবহানাল্লাহ বলতে বলি খুব কষ্ট হয়, বলতে চায় না। আপনি বলছেনটা কি জানেন? সুবহানাল্লাহ মানে এই কথার স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। বান্দা যখন এই কথা বলে, বাপ ওহ আল্লাহ তুমি পবিত্র, তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকা দেখ না জান্নাতের বাগানে আমার বান্দা বলছেটা কি রে? বলে, মালিক আপনার বান্দা এই কথা তো বলছে আল্লাহ তুমি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা জেনে রাখ, কোনে রাখ, কোন বান্দা বলছে? বলে, মালিক আপনার অমুক অমুক বান্দা বলছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি তো এমনি পবিত্র, আমার গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, তবে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা বড় কষ্ট করে জবান করে বলছে সুবহানাল্লাহ মানে আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানাবো। যার গুনাহ নাই হের বলার দরকার নাই, যার গুনাহ আছে
হ্যাঁ বলবেন, কারণ পবিত্র হওয়ারও তার দরকার আছে। অতএব আবারও জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলবো তো, আলহামদুলিল্লাহ বলবো তো। এই ফজিলত বলতে গেলে আবার লম্বা সময়ের ব্যাপার। আমার আলোচনার দিকে আমি যেতে চাই। আমার বন্ধু, আমার ভাই, যে কথাটা, ওটা কি আবু যর না? আল্লাহর নবী বলতে লাগলেন, আবু যর, সে তো চাদর মোড়া দিয়ে যায়। জিবরাইল, তুমি চিনলে কি করে? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আবু যরকে শুধুমাত্র কেবলমাত্র আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। নবী আমার প্রশ্ন করেন, বলো তাহলে আমার আবু যরকে আসমানের ফেরেশতারা কেন চিনে, এত পরিমাণ কেন চিনে? আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যরের মধ্যে বিশেষ দুইখানা গুণ আছে, যার কারণে আসমানের ফেরেশতারা তারে চিনে। আল্লাহর নবীকে এবার বলতে লাগলেন, নবী গো, প্রথম নাম্বার গুণ হলো আপনার সাহাবী আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবীকে বলতে লাগলেন, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস, অর্থাৎ অধিক পরিমাণ সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস মানে হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ এই সূরাটুকুন পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। কেউ 2 বার পাঠ করলে আমার আল্লাহ তার আমল নামায় 20 পারা কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব দান করে। কেউ যদি 3 বার পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামার ভিতরে 30 পারা মানে 1 খতম কোরআন পড়ার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করে দেন। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য বাপ, আজ নওজোয়ান তরুণ যুবক আমার ভাই, জীবনে হেলায় খেলায় কত সময় আজ আমাদের কেটে যায়। এজন্য অনুরোধ করে যেতে চাই, অন্তত পক্ষে সময় লাগবে 3 বার সূরা ইখলাস পড়তে, আধা মিনিট। এই আধা মিনিট সময় প্রতিদিন আল্লাহর জন্য বরাদ্দ করতে চাই। প্রত্যেক দিন আমরা 3 বার সূরা ইখলাস পড়তে রাজি কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। হযরত আবু যর গিফারীর দ্বিতীয় নাম্বার গুণ হলো, হযরত আবু যর গিফারী নিজেকে বড় ছোট মনে করে, বলে কত ছোট নিজেকে মনে করে। আহারে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যদি কাউকে জাহান্নামী করে বানিয়ে থাকেন, সেই বুঝি আমি আবু যর, সেই বুঝি আমি আবু যর। আমি আবু যর এই দুনিয়ার জমিনে সবচেয়ে নিকৃষ্ট। আজ আমার আপনার অবস্থা হলো, আমি আপনি সামান্য থেকে সামান্য কিছু হলে আমি আপনি ভাবি হামচুনি বান্দাঙ্গাইনিস, আমি আমার মতো আর কেউ নাই। যদি সামান্য একটু নামাজ পড়তে পারি তাহলে নিজের ভাবি বড় বুজুর্গ। সামান্য যদি তাসবির দানা টিপতে পারি নিজেকে ভাবি বড় বুজুর্গ। সামান্য যদি দান করতে পারি আমি নিজেকে ভাবি বড় দানশীল। আমি যদি হজ করি আমি ভাবি বড় হাজিব। আমি যদি দুনিয়ার জমিনে কারো উপকার করি আমি ভাবি সবচেয়ে বড় আমি মানব সেবী। অতএব হযরত আবু যর এমন ছিলেন না, বড় নিজেকে নিকৃষ্ট ভেবেছেন। আল্লাহর নবীর সমস্ত সাহাবীগণ নিজেকে ছোট ভেবে আল্লাহর কাছে মর্যাদা পেয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, যাদের কথাই আপনাদেরকে শোনাতে যাব, প্রত্যেকের একই অবস্থা। প্রত্যেকেই আল্লাহর কাছে মর্যাদা পেয়েছেন, কেবলমাত্র নমনীয়তার গুণ তারা অর্জন করে নিয়েছিলেন। এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব, আজ থেকে অহংকার নয়, আজ থেকে কেবলমাত্র নমনীয়তার জিন্দেগি যাপন করব, আল্লাহর জন্য বিনয়ী হব, অহংকার ছেড়ে দিব। রাজি কারা হাতটা উঠায় আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। বাপ, আমি আপনাদেরকে বলি, আজ যদি অন্তত পক্ষে কথাগুলো মানেন আজকের মাহফিল সফল। আজ যদি কথাগুলো না মনে রাখেন তাহলে আজকের মাহফিলের সফলতার মুখ দেখতে পাবে না। কাজী আপনাদের কাছে অনুরোধ হলো, লম্বা আমি কথা বলবো না। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, রহমানের গোলামের গুণগুলো ছোট্ট করে আপনাদেরকে শুনিয়ে যাব। দ্বিতীয় নম্বর রহমানের গোলামের গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আরে, গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করে। আজকে আমার আপনার অবস্থা হলো, গালি যদি আমাকে কেউ একটা দেয়, একটা প্রতি উত্তরে দেই না, তার জন্য 14 গোষ্ঠী উদ্ধার করে সারি। এটা মনে হয় আমাদের নেত্রকোনায় নাই। থাকলে জোরে কোন আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার জমিনে আমার আপনার অবস্থা হলো, আঘাত কেউ আমাকে করলে আমি প্রতি উত্তরে একটা না, বরঞ্চ তারে হাতটা গুছাই, আস্তে করে মনে করেন আপনার পারি আর না পারি ডাক দেই, সাইরা দে ওবাইলামো, সাইরা দে মাইরা হালামো, আছে না নাই?
নবীও ছিলেন রহমানের গোলাম। আমার নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, আমার নবীকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আমার নবীর হালত তো এমন ছিল, ছোট্ট করে শোনা যায় আমার নবী বাইতুল্লাহ সিজদারত অবস্থায় নবীর পিঠের উপরে উটের পচা নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার নবীকে শ্বাসরুদ্ধকর করে হত্যা করার চেষ্টা চালানো হয়েছে। আমার নবীর হালত তো এমন ছিল, ওই মুহূর্তের মাঝে মক্কার বেঈমানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আমার নবী সিজদারত অবস্থায় পড়ে আছে। নবীর বাড়িতে খবর দেওয়া হলো, ছোট্ট মেয়ে ফাতেমা আসলো। আসবার পরে এবার ডেকে ডেকে বলে, হলো কি তোমাদের? আমার বাবাকে কেন এত কষ্ট দাও? কি হয়েছে তোমাদের? আল্লাহর নবীর মেয়ে, ছোট্ট মেয়ে, ওই এমনি করে পচা নারী বুড়িকে সরায় আর ডেকে বলে, বলো আমার বাবা কি ক্ষতিটা করলো তোমাদের? আল্লাহর নবী সিজদা থেকে উঠলেন, কিন্তু কারো জন্য কোনো বদদোয়া করলেন না। শুধু এতটুকু না, নবীজি তায়েফের প্রান্তরে আহারে এমনি করে বাচ্চাগুলো পাগল বলে বলে নবীকে আঘাত করে রক্তে রঞ্জিত কত পরিমাণ করে আল্লাহর নবীর এমনি করে রক্ত পড়তে পড়তে নবীর শরীরটা নিঃশক্তি হয়ে যায়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। তিনবার বেহুশ হয়ে জমিনে পড়ে যাবার পরেও আল্লাহর নবীকে জ্ঞান ফিরিয়ে এভাবে পাগল বলে আখ্যায়িত করে আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে। নবীর গা থেকে কত পরিমাণ রক্ত ঝরেছিল। আল্লাহর নবীর সফরের সঙ্গী ছিল হযরত যায়েদ। যায়েদকে ডেকে ডেকে বলে, বাবা পায়ের জুতা খানা খুলে দে। যায়েদ এবার ডেকে ডেকে বলে, বাবা পারছি না, কারণ টুকুন হলো রক্তে চাকা বেঁধেছে। আমার নবীর কাছে এবার ফেরেশতারা আসলো, এসে এবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ বলেন না গো, তায়েফবাসীকে উল্টা দেই, তাদেরকে কঠিন শাস্তি দেই। আল্লাহর নবী ওই মুহূর্তের মাঝে বলতে লাগলেন, এরে ফেরেশতারা, তারা আমাকে চিনে না, তারা আমার আল্লাহকে চিনে না। কাজী আমি মুহাম্মদ আমার আজকের এই বেদনা বলে গেলাম, তাদেরকে আমি মাফ করে দিলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীর আখলাক এমন ছিল, নবীকে আঘাত করলে নবী আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না, নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না। নবী একদিন রাস্তা দিয়ে যান, ওই মুহূর্তের মাঝে এক বেঈমান বলতে লাগলেন, আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর নবী এবার চুপ, পাশেই ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা, এবার বলতে লাগলেন, ওয়া আলাইকুম, তোর উপরে মৃত্যু বর্ষিত হোক। আল্লাহর নবী বলতে লাগলেন, আয়েশা শান্ত হও, ক্ষিপ্ত হও না, এই জমিনে কারো আমি মৃত্যু কামনা করতে আসি নাই, এই জমিনে আমি এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর আখলাক ছিল এমন, নবীকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিতেন না, কিন্তু পাশে যিনি থাকতেন তিনি কখনো বরদাস্ত করতেন না। আজ আমারও এমন আদর্শ হওয়া চাই। আহারে তাহারে হযরত আলী হযরতে আয়েশা সিদ্দিকা বিবি হওয়ার কারণে প্রতিবাদ করেছে, নবীকে গালি দেওয়ার কারণে প্রতিবাদ করেছে, মুখ বুঝে থাকতে পারে নাই। আমি আপনি হয়তো নবীর সন্তান, কারণ আমি আপনি হলাম নবীর রুহানি সন্তান। আমাদের বক্তব্য একটাই থাকবে, অন্তত পক্ষে বাবাকে গালি দিলে যেমন আমার গায়ে লাগে, মাকে গালি দিলে যেমন আমার গায়ে লাগে, বোনকে গালি দিলে আমার যেমন গায়ে লাগে, খোদার কসম আমার হৃদয়ের স্পন্দন আমার নবীকেও গালি দিলে যেমনি ভাবে আমরা বাবাকে গালি দিলে প্রতিশোধ নেই, মাকে গালি দিলে প্রতিশোধ নেই, তেমনি আমার নবীরকে গালি দিলে ওই বেঈমানটাকে আমরা ছাড়বো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, আজ আমাদের আদর্শ এটাই হওয়া চাই। আল্লাহর নবীকে গালি দিলে তার সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আমি যে কথাটুকু আপনাদের কাছে জানান দিতে চাই, আমার নবীকে যারা গালি দিত ওই জামানার মধ্যে আমার নবী তাদেরকেও মাফ করেন নাই। আপনারা জানেন মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে খুঁজতেছিলেন, তার মধ্যে একজনের নাম হলো ইবনে খাতাল। ওই ইবনে খাতাল ভয়ে প্রকম্পিত হয়ে কাবা ঘরের গিলাফ ধরে বসেছিল। আল্লাহর নবী এবার খুঁজলেন, ওই মুহূর্তের মাঝে তাকে ধরে আনা হলো। আল্লাহর নবী তার করার জন্য নির্দেশ দিলেন, কাবা ঘরের গিলাফ ধরুক, কিন্তু তার ক্ষমা নাই, কারণ সে নবীকে গালি দিয়েছে। আজ এই জমানায় আমরা একটা কথাই বলতে চাই, আজ এই জমিনের বুকে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কেউ যদি কালিমা লেপন করে, খোদার কসম সে যেই হোক না কেন, বাংলার জমিনে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, বাংলার জমিনে যদি সে এমপিও হয়, মন্ত্রীও হয়, এমনকি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সেই আমার বাবাই হোক না কেন, তার চার হবে না। ঠিক কিনা ধরে বলা মুসলমান? বিশ্ব নবীর দুশ্মনেরা হুশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার গর্জে ওঠুক আরেকবার। না শুনুন, আপনার অবস্থা বেশি একটা ভালো না। হাতুটা হ্যাঁ,
এটা জাকি দেন, গলাটার একটা কাশি দেন। এবার বলেন নারে তাকবীর। করো না কিতা, হ্যাঁ যাত্রা বেশি হয়ে গেছে। হ্যাঁ অসুবিধা কি? লোক সংখ্যা কম হইলে কি হয়েছে? মোমেন ইমানদার সে লোক একজন হলেও সে লক্ষ্যের মোকাবেলায় প্রয়োজন হয় ওই মুহূর্তে দাঁড়িয়ে যায়। ও মুসলমান, হযরত খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আপনাদেরকে শোনালে আপনারা বুঝবেন। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি একজন কিন্তু লক্ষ্যের মোকাবেলা করতেন। ও মুসলমান, নবীজি যখন বলতেন কে আছো, আমাদের এক লক্ষ্যের মোকাবেলা করতে হবে, হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি একাই নিজে দাঁড়িয়ে যেতেন। আপনাদেরকে ছোট্ট করে শোনায় যাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আপনারা বলেন হুজুর আমি একা ধনী দিলে হবেটা কি? আমি বলি একা ধনী দেন, একা ধনীর মাধ্যমে আমার আল্লাহ এই দেশকে আজাদ করবেন। কারণ বর্তমান এই জামানার ভিতরে বর্তমানে হালত হয়েছে আমরা ধনী দেওয়া বলে গিয়েছি। আল্লাহর নামের ধনী দেওয়াটাকে এক বাংলার জমিনে জঙ্গিবাদ আর উগ্রবাদের এক কাজ মনে করা হতো। বিগত ফেসিস্টের ওই আমলের মাঝে আমার দেশের ভিতরে আর কত এমনি করে বুদ্ধিজীবীর আগমন করেছিল, যারা 2 ইঞ্চি রুমের মধ্যে বসে বসে ঠ্যাংটাকে ঝুলিয়ে এভাবে করে বলতো, ও এই দেশের মোল্লা মৌলবীদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারা মানুষদেরকে নারাই তাকবীর আর আল্লাহু আকবার বলে বলে জঙ্গিবাদ আর উগ্রবাদের শিক্ষা দেয়। চিৎকার মেরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। ও নেত্রকোনার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, নারাই তাকবীর আল্লাহু আকবার কোন জঙ্গিবাদ আর উগ্রবাদের স্লোগান? আরে কথা বলেন না কেন? নারাই তাকবীর আল্লাহু আকবার কোন জঙ্গিবাদের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার হলো এই পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান। ঠিক কিনা যারা বলে মুসলমান? আজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আজ কেবলমাত্র জন্ম নিয়েছে তা নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবরের জন্ম হয়েছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা এবার দেখতে পেলেন বেঈমানগুলো যখন নাকি লাত উজ্জাত মানাতের ধ্বনি দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মাঝে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো লাত উজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আল্লাহর নবী এবার বলতে লাগলেন, ওদের রব নাই, তোমাদের রব আছে, তোমাদের ওদের প্রভু নাই, তোমাদের প্রভু আছে, কাজে তোমরা শুনে রেখো, তোমাদের প্রভুর নামের ধ্বনি দাও। শুধু এতটুকু না, আমার আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার প্রভুর নামের এমনি করে ধ্বনি দাও, প্রভুর নামের নামকে বুলন্দ করো। আমি একটা কথাই বলতে চাই, ও নাস্তিকার মোর্তাদেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, তোরা আমাদেরকে এমনি করে জঙ্গিবাদ আর উগ্রবাদের তকমা লাগিয়ে আমাদেরকে জেল জরিমানার ভয় দেখান। খোদার কসম, জেল জরিমানার ভয় আমরা অতীতে করি নেই, বর্তমানেও করব না, ভবিষ্যতেও করব না। তোদের ওই রক্তচক্ষুকে আমরা ভয় করিনি, আমরা করব না। কাজে আল্লাহু আকবরের ধ্বনি আমরা দিয়েছি বদরের প্রান্তরে, আল্লাহু আকবরের ধ্বনি আমরা দিয়েছি উহুদের প্রান্তরে, আল্লাহু আকবরের ধ্বনি আমরা দিয়েছি মুতার প্রান্তরে, আল্লাহু আকবর ধ্বনি আমরা দিয়েছি সাবদা চত্বরে। কাজে আল্লাহু আকবরের এই ধ্বনি আমরা দিয়েছি, দিব, দিতেই থাকবো। ঠিক কিনা যারা বলে মুসলমান? এজন্য এই ধ্বনি দেওয়ার দরকার আছে না নাই? এবার আবার হাতটা উঠান তো দেখি ইনশাআল্লাহ। আবার বলেন তো নারায়ে তাকবীর। একটু ভলিউম বাড়ছে মনে হয়। হ্যাঁ মাশাআল্লাহ, রক্ত গরম হইতেছে, আমারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আপনারটা গরম হচ্ছে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আওয়াজ আস্তে দিব না জোরে দেব? আরো জোরে বলেন, আস্তে না জোরে? আমার বন্ধু, আমার ভাই, আপনাদেরকে যে কথাটা শুনিয়ে যেতে চাই সেই কথাটুকুন হলো যে আল্লাহর নবীর গুণ ছিল এমনই, আল্লাহর নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে তিনি গালি দিতেন না, কিন্তু পাশের জন সহ্য করতেন না। কাজী আমরা তার রুহানি সন্তান। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, আমার নবীর বিরুদ্ধে কেউ চক্রান্ত করলে আমরা ঘরে বসে থাকবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে ছোট্ট একটা দাওয়াত আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আজকে কয় তারিখ? 9 তারিখ। আগামী 15 তারিখ অর্থাৎ 15 নভেম্বর আমাদের ওই শনিবার দিন ইসলামী এক মহাসম্মেলন হতে যাচ্ছে। শুধু বাংলাদেশের বড় বড় বুজুর্গ আলেমরা নয়, বরঞ্চ তামাম পাকিস্তান, এমনি করে আপনার ভারত, এমনি করে সৌদি আরবের বিভিন্ন দেশ থেকে আমাদের এই দেশের ভিতরে বড় বড় মাশায়েখ করে আসতেছেন।
একটাই কেবলমাত্র দাবি, সেই দাবিটুকুন হলো এই অন্ততপক্ষে 92 ভাগ মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। এবার বলবেন হুজুর কাদিয়ানী কাকে বলা হয়, কাদিয়ানীর এর পরিচয় কি? ছোট্ট করে আপনাদের কাছে দিয়ে যায়, কারণ আপনারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, এই ব্যাপারে নাও জানতে পারেন। কাদিয়ানীর আজ আগ্রাসন আমার বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় চলছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের ক্যাম্প করে করে মানুষদেরকে আজ অন্ততপক্ষে দিন থেকে বিচ্যুতি করছে, মানুষদেরকে কাফের বানাচ্ছে। কারণটুকুন হলো কাদিয়ানী কে? কাদিয়ানী তার মূল পরিচয় হলো, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, তার বাবার নাম হলো গোলাম মর্তুজা, মায়ের নাম হলো চেরাগ বিবি, তার জন্ম হলো 1900 এমনি করে 1839 খ্রিস্টাব্দে অথবা 40 খ্রিস্টাব্দে। সে জীবনের মাঝে অনেক কিছু নিজেকে দাবি করেছে, তন্মধ্যে সে নিজেকে প্রথম মুজাদ্দিদ বলে দাবি করেছে, সে নিজেকে এমনি করে নিজেকে মুহাদ্দিস বলে দাবি করেছে। এতটুকুই না, সে এমনি করে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে, সেই এমনি করে নিজেকে মসিহ বলে দাবি করেছে। পরিশেষে 1901 সনে এসে সে শেষ পর্যন্ত দাবি করেছে মাই খোদা কি হুকুম কি মাওয়াফিক নবী হো, চিৎকার মেরে জোরে বলেন নাউযুবিল্লাহ। তার অনেকগুলো আকীদা ছিল, সে আকীদার মাঝে সে অন্যতম আকীদা হলো যে আল্লাহ আমরা বলি নিরাকার, সে বলে না আল্লাহর আকার আছে। আল্লাহর কোনো আকার আছে? শুধু এতটুকু না, সে বলতে চায় খ্রিস্টানরাও নাকি জান্নাতে যাবে, কারণ সে খ্রিস্টানদের দালালি করত, তাদের 5টা গোলাম ছিল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তার অন্যতম আকীদা হলো আমরা বলি শুকুরের এবং মদ হারাম, সে বলে এগুলো হালাল। শুধু এতটুকুই না, আরও অনেক আকীদা তার মাঝে বিদ্যমান ছিল। সবশেষে আমাদের বক্তব্য হলো যে এই জায়গায় আকীদায়ে খতমে নবুওয়াতের বেলায় আমরা যেই কথাটা বলতে চাই, আহারে আকীদায়ে খতমে নবুওয়াত অর্থাৎ আমার নবী শেষ নবী, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস এ দ্বারা সাব্যস্ত। তারপরেও তাই সে নিজে দাবি করে নতুন করে সে নবী। অতএব আমরা একটা কথাই বলতে চাই, আমরা মুসলমান এটা মানতে পারবো না। একটু জোরে কোন ঠিক কিনা? শরীয়তের দলিল হলো 4টা। একটা হলো কোরআন। কোরআন বলে কি নবীর ব্যাপারে? নবী যে শেষ নবী, আমার আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। আমার নবীর হাদিস হলো এটাই যে দুনিয়ার জমিনে আমার আল্লাহ অন্যান্য নবী থেকে 6টা জিনিসের মাধ্যমে প্রাধান্যতা দিয়েছেন, তার মাঝে একটা প্রাধান্যতা হলো আমি শেষ নবী। এতটুকু না, আমার আল্লাহর রাসূল বলেন ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। উম্মত জেনে রেখো, আমি রাসূলুল্লাহ আসবার পরে আমার আল্লাহ রিসালাত এবং নবুওয়াতের দরজাকে বন্ধ করে দিয়েছেন, কাজে আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবীও নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শরীয়তের 3য় নাম্বার দলিল হলো ইজমায়ে উম্মত। ইজমায়ে উম্মত হলো মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলেন, নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে কুফরি আকীদা লালন করলো, কাজী সে কাফের। এমনি করে কিয়াস এই কথা বলে, যুক্তি ওই কথা বলে। নবীর প্রয়োজন কখন হয়? নবীর প্রয়োজন তখনই হয় যখন ওই এলাকায় নবী না আসে। অতএব এমনি করে আগেরকার জামানায় আমার আল্লাহ এলাকা ভিত্তিক নবী প্রেরণ করতেন। আমি জানতে চাই আমার নবী কি নির্দিষ্ট কোনো এলাকার নবী না পুরো জাহানের নবী? শুধু এতটুকু না, আগেরকার জামানায় 50 বছর, 60 বছর, 100 বছর সমসাময়িক বেদে নবী প্রেরণ করতেন। আমার নবী সমসাময়িকের নবী না, আমার নবী আবাদুল আবাদের জন্য নবী। শুধু এতটুকু না, কোনো নবী যদি অসম্পূর্ণ দিন রেখে যেতেন, সেই দিনটাকে পূর্ণাঙ্গ করার জন্য নবী প্রেরণ হতো। আমার নবী বলেন বিদায় হজ্জের ভাষণে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। অতএব দিন অপূর্ণ না। কাজেই আমরা বুঝতে পারি আমার নবীর পরে নবী আসার কোনো প্রয়োজনও নাই। অতএব শরীয়তের সেই দলিল ভিত্তিতে আমরা বুঝতে পারি নবীর কোনো প্রয়োজন এই দুনিয়ার জমিনে নাই, এবং নবীর পরে কেউ নবী আসারও কথা না। কিন্তু রাসূল বলেছেন আসবে, মিথ্যুক আসবে। আমার নবী বলেন সায়াকুনু ফি উম্মতিনা 30 কাযাবুন, উম্মত জেনে রেখো অচিরেই 30 জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই কি বলবে? মিথ্যুক কেন হবে? বলে প্রত্যেকেই কথা দাবি করবে প্রত্যেকেই নবী, আর এই কথা বলবে যে আমি নবী, আমি নবী। তোমরা জেনে রেখো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমি যেই কথাটা আজ আপনাদের মাঝে বলতে চাই সেই কথাটুকুন হলো কোরআনের একটা আয়াত নয়, বরঞ্চ আমার নবী যে শেষ নবী, কোরআনের 99 আয়াত দ্বারা সাব্যস্ত আমার নবী শেষ নবী। রাসূলের একখানা হাদিস নয়, বরঞ্চ 210 খানা হাদিস দ্বারা সাব্যস্ত হয় আমার নবী শেষ নবী। ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, অতএব তারপরেও যে মিথ্যা নবীর দাবিদার সেই কথা বলে আমার নবী রফাতের পরে মুসাইল
মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবীর দাবি করেছিল, হযরত আবু বকরের মতো মানুষটাও পর্যন্ত ঘরে বসে থাকে নাই, বরঞ্চ ময়দানে ঝাঁপিয়ে পড়ে সাহাবীদেরকে নিয়ে নবীর ইজ্জতকে রক্ষা করেছিলেন। আমি যেই কথাটা আপনাদের মাঝে রাখতে চাই, 92 ভাগ মুসলমানের এই দেশে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। অথচ এই দেশে মেতরও যদি আন্দোলন করে তাদের দাবি আদায় করার জন্য সরকার সচেষ্ট হয়, এদেশে যদি অন্ততপক্ষে রিস্কাওয়ালা আবেদন করে আন্দোলন করে, দেশে এমনি করে আন্দোলনের সেই সাড়া দেয় সরকার, এমনি করে এই দেশের ভিতরে সাধারণ একজন কর্মীও যদি, সে গার্মেন্টস কর্মীও যদি আন্দোলন করে তার ডাকে সাড়া দেয় সরকার। আমি একটা কথাই বলতে চাই, আমাদের 92 ভাগ মুসলমান এই সংখ্যাগরিষ্ঠ এই দেশে এখনো পর্যন্ত কাদিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি কেন? অন্যান্য দেশে তো এখনো পর্যন্ত কাদিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনি 1992 সালে 120টা দেশ মিলে সৌদি আরবের মাটিতে এমনি করে কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত বাংলার জমিনে কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করতে হয় নাই, করা হয় নাই। আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, ও মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 2013 সনে আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি শাপলা চত্বরে এসেছিলেন 13 দফার এক দফা কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করা। কিন্তু ওই মুহূর্তের মধ্যে জালেম ফেসিস হাসিনা সরকার আশিক রাসূলদেরকে গুলি করে বুককে জাজরা করে শহীদ করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেই আন্দোলন থেমে থাকে নাই, এখনো পর্যন্ত সেই আন্দোলনকে রুখে যায় নাই। আমি যেই কথাটা বলতে চাই, এই জমিনের বুকে আজ আল্লামা শাহ আহমদ শফী নাই, এই জমিনের বুকে আজ অন্তত পক্ষে আল্লামা জুনায়েদ বাবনগরী নাই, এই জমিনের বুকে আজ এখন পর্যন্ত ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি নাই। অতএব আপনাদের কাছে যে বলতে চাই, আজ এই জমিনের বুকে এমনি করে তাদের যোগ্য উত্তরসূরিরা রয়ে গিয়েছেন। এখন বর্তমানে আছেন আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব উত্তর, এখনো পর্যন্ত জীবিত আছেন আপনাদের নেত্রকোনার আল্লামা আহমদ আলী দামাত বারাকাতুহুম, এখনো পর্যন্ত জীবিত আছেন। এমনি করে খালিদ সাইফুল্লাহ নেত্রকোনার ঐতিহ্যবাহী আলেমেদের এখনো পর্যন্ত এই জমিনের বুকে জীবিত আছেন। আল্লামা মামুনুল হক এই জমিনের বুকে এখনো পর্যন্ত জীবিত আছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইয়ুবী। আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, আজ যদিও নাকি আজ আমাদের পূর্বপুরুষ না নাই, কিন্তু বর্তমানে যদি আজ তাদেরকে কাদিনদেরকে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আজ ময়দানের ভিতরে যদি ডাক দেয়, 2013 সালে নিজের সন্তানের মায়া ত্যাগ করে, নিজের স্ত্রীর মায়া ত্যাগ করে যেমনি ভাবে ময়দানে গিয়েছিলেন, বুকের তাজা রক্ত দিয়েছিলেন, আবার 15 নভেম্বর আপনাদেরকে ডাক দেওয়া হবে। আমি জানতে চাই আপনাদের মধ্যে কারা কারা প্রস্তুত আছেন সকলের মায়া ত্যাগ করে অন্ততপক্ষে নবীর প্রেমের স্বাক্ষর দিতে, ময়দানে যে হাজির হয়ে বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যেতে রাজি আছেন তো 15 তারিখ সকলে যাবেন তো? বাস যাবে এদিক থেকে, বাস যাবে তো? বাসে আপনারা যাবেন ইনশাআল্লাহ। 15 তারিখ যাবেন, নবী প্রেমের স্বাক্ষর রাখবেন ইনশাআল্লাহ। নবীর রঙে যদি রঙিন হওয়া যায়, সমাজ ব্যবস্থা কেমন হবে? ছোট্ট করে কথা বুঝি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। আল্লাহর নবী রফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান খলিফা, ওই দেশের প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। হযরত ওমর 2 বছর দায়িত্বভার পালন শেষে হযরত আবু বকরের কাছে এসে বলতে লাগলেন, নেন আপনার দেশের প্রধান বিচারপতির দায়িত্বে থাকতে চাই না। বলে কেন? বলে কি হয়েছে? বলে শুনেন, আমার অন্ততপক্ষে আপনার কি এই দেশের প্রধান খলিফা হওয়ার ইচ্ছে জেগেছে নাকি? বলে আস্তাগফিরুল্লাহ, আপনার জীবদ্দশায় আমি ওমরের এই দেশে খলিফা হওয়ার ইচ্ছে জাগবে তো দূরের কথা, আমি নিজেকে যোগ্যই মনে করি না। জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত ওমরকে প্রশ্ন করেন, তাহলে ছাড়তে চান কেন? বলে 2 বছরে অন্ততপক্ষে এই দেশের জনগণের হালত হলো, এই দেশের মানুষগুলো আমার কাছে মারামারি কাটাকাটি, বিচার তো দূরের কথা, একটা ঝগড়ার বিচারও পর্যন্ত নিয়ে আসে নাই। কাজী 2 বছর পর্যন্ত অন্ততপক্ষে বিচারকের দায়িত্ব থেকে, বাইতুল মাল থেকে বাতাকে অযোগ্য বিচারপতি হিসাবে আমি এই মস্তদে বসে থাকতে চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজী নবীর রঙে রঙিন হলে সমাজে মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, জুলুম থাকবে না। আমরা রবির রঙে রঙিন হতে চাই কারা কারা? হাতটা উঠাই আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। রহমানের গোলামের 2 নম্বর গুণ হল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও
রহমানের গোলাম রাত্রিবেলা গুনাহের মধ্যে কাটাবে না, সে রাত্রিবেলা এমনি করে আড্ডার মধ্যে কাটাবে না, মোবাইল দেখতে দেখতে রাতটাকে পার করবে না, বরঞ্চ রহমানের গোলাম রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা অবদান চিত্তে এমনি করে রাতটাকে কাটা দিবে। আল্লাহর নবীও ছিলেন রহমানের গোলাম। নবীজি আমার রাত্রিবেলা যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াতেন, ওই মুহূর্তের মধ্যে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, আমার নবীর পা মোবারক ফুলে যেত, পিলারের মতো শক্ত হয়ে যেত। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে নামাজ ছাড়তেন না, নবী লম্বা রুকু করতেন, নবী লম্বা সেজদা করতেন। আল্লাহর নবী কত পরিমাণ লম্বা সেজদা করতেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের মানুষেরা, আমি চিনতে কেটে কেটে আমার নবীকে দেখতাম না জানি আমার রাসূলুল্লাহর জীবনের শেষ সেজদা কিনা। আল্লাহর নবীর জীবনের শেষ সেজদা নয়, বরঞ্চ আমার নবী সেজদায় পড়ে পড়ে ঢুকতে ঢুকতে কাঁদতেন। আমার নবী কি বলে বলে কাঁদতেন? আমার নবী কেবলমাত্র একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে মাফ করো। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, রাত্রিবেলা একটা অভ্যাস আমাদের মধ্যে করা, অন্ততপক্ষে আজ রাতে ঘরের ভিতরে ঢুকে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব ওযু টুকুন করে, আর মনে মনে এই কথা বলবো, আল্লাহ পৃথিবীর বুকে কেউ নাই, কেউ নাই, তুমি আমার রব, তুমি আমার সব, আমি তোমার হারানো বান্দা, তোমার সামনে দাঁড়ালাম, আল্লাহ ফিরা দিও না। এভাবে লুকু করব, সেজদা করব, সেজদায় পরে কপাল খানা ঠেকিয়ে দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমারে ফিরা দিলে আমি যাব কই? আমি তো তোমারই গোলাম, আমি তো তোমারই বান্দা। অতএব যদি ওই মুহূর্তের মাঝে গুনাহের কথা স্মরণ করে চোখের কোণা দিয়ে সামান্য পরিমাণ পানিটুকুন জড়ে, তাহলে মনে রাখবেন আপনার এত পরিমাণ ভালো লাগবে, পৃথিবীর বুকে টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই খেয়ে যত মজা না পাইছেন, এক সেজদায় তার চেয়ে বেশি মজা পেয়ে যাবেন। অতএব আপনাদের কাছে ওয়াদা নেব, সেজদা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ছোট্ট একটা কথা বলি, কথাটা মাথায় রাখবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তো বড় পীর জানেন, তিনি বলেন, এই জগতের মানুষেরা শুনে রেখো, তামাম দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ যদি এই কথা জানতো যে আব্দুল কাদের জিলানী মজদায় সেজদার মধ্যে কত মজা, এই মজা যদি জানতো, সমস্ত রাজা বাদশাহ এসে আমার মাথায় এমনি করে বন্দুকের নল ধরে মজদা সেজদার মজা নেবার চেষ্টা করত, সমস্ত বাদশাহী ছেড়ে দিত। কাজী আপনাদের কাছে অনুরোধ করে যাব, আজ রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। রহমানের গোলামে আমি শেষ করে দিচ্ছি, রহমানের গোলামের 4th নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, তোমার জাহান্নাম বড় কঠিন। এই কথা বলা বাফ এই দুনিয়ার জমিনে দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরির মালিক হওয়া সফলতা নয়। আপনি সাধারণ কৃষক, ছেলাওয়ালা, দিন মজুর, কিন্তু ইন্তেকালের আগে এই ঘোষণা যদি আসে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাত অর্জন করলো, সে চির সফল কাম হয়ে গেল। জোরে চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য ছোট্ট একটা আমল দিয়ে যাব আপনাদেরকে, সে আমলটুকুন হলো যে আপনারা প্রতিদিন অন্ততপক্ষে এই আমলটা করবেন। নবীজি বলেন, কেউ যদি ফজরের পরে এই দোয়াখানা পড়ে, দুনিয়াবি কোনো কথা না বলে 7 বার, মাগরিবের মধ্যবর্তী সময় যদি সে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তারা জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি আবার ফজরের পরে দোয়া, মাগরিবের পরে পরে ফজরের মধ্যবর্তী সময় ইন্তেকাল করে, তাহলে আমার আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তারা জান্নাত দান করবেন। কাজী আপনাদের কাছে সেই অনুরোধটুকুন রেখে যেতে পারবো তো? এই দোয়াটা পড়বেন তো ইনশাআল্লাহ? তার মানে ফজর আর মাগরিব পড়লেই চলবো? কয়েকটা পড়তে হইব? 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন কারা ইনশাআল্লাহ? তো দোয়াটা আপনারা শিখেন। আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এই দোয়াটা পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি 4টা বিষয় আপনাদের সামনে কথা বললাম, রহমানের গোলামের গুণ,
যে অহংকার করবে না, নমনীয়তার সাথে চলবে, আল্লাহ নমনীয়তার জিন্দেগি দান করুন, বলি আমিন। দ্বিতীয় নাম্বার, সে তাকে গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দিবে না, উত্তম কথা বলবে, আল্লাহ আমাদের উত্তম কথা বলার তৌফিক দান করুক, বলি আমিন। তৃতীয় নাম্বার, এমনি করে রাত্রিবেলা গুনাহে কাটাবে না, তাহাজ্জুদ পরে কাটাবে, সাজদায় পরে কাটাবে, আল্লাহ আমাদের তাহাজ্জুদ গুজার বানায় দেব, জোরে বলি আমিন। চতুর্থ নাম্বার, সেই কথা বলবে জাহান্নাম থেকে মুক্তি চাই আমরা, আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বান্দা হিসাবে কবুল করেন, জোরে বলি না আমিন।